আজকে বাইরের ওয়েদারটা ছিল ঠিক এইরকম, আর ছিল ঠিক এইরকম কাঁথা মুড়ি দিয়ে ঘুমানোর। সন্ধ্যায় হয়ে যায় মায়াপুরীর মতো অবস্থা আকাশের। তাই ভাবলাম সন্ধ্যায় একটু ঝাল চটপাটা কিছু খাওয়া যায়। যেই বাবা সেই কাজ। আমি বৌদিকে বলি আমার জন্য একটু এগরোল করো। তো বৌদি বলল তোমার জন্য কেন, সবার জন্যই করবো। তারপর শোনো বৌদি কি বলে। কি করছে এটা? তারপরে আমি কেটে দিই শসাটা, গিয়ে নিয়ে আসি এই তাওয়াটা, যেই তাওয়াটাই হবে পরোটা আর এগুলো ভালো করে ধুয়ে এগুলোকে পরিষ্কার করতে হবে, তাহলেই হবে। এটা দেখতে এরকম লাগছে। এবারে নেমে পরে যুদ্ধতে দেখো এটা পরিষ্কার করেছে, কি সুন্দর লাগছে। আর ওইটাতে আছে পরোটাগুলো আর এগুলোর রুটিটা। এরই মধ্যে একটা কাণ্ড হয়ে গেছে, রুটিগুলোকে একসাথে রাখার জন্য সব একসাথে একটা ছিটিয়ে যাচ্ছে, যার জন্য আস্তে আস্তে ছাড়াতে হচ্ছে, না হলে ছিঁড়ে যাবে। তারপরে তো আমার দাদা চলে আসে পাকনামি করতে, একেবারে ভর্তি করে শসা পেঁয়াজ দিয়েছে এগরোলটার মধ্যে, আর মোড়াই যাচ্ছে না। এতবার বারণ করছি তাও শুনছে না। তারপরে দেখো মুড়তে না পেরে শেষে আবার শসাগুলোকে তুলে রাখে। তারপরে মুড়তে না পেরে ওই যা হোক করে নিয়ে নেয়। অনেক কষ্টের পর এগরোলটা খেয়ে দেখে আর বলে কি না এত সুন্দর হয়েছে যে তোরাও কেউ করতে পারবি না। সে তো হবেই, বইয়ের রান্না বলে কথা, ভালো তো হবেই। তো তারপর সবার তৈরি হয়ে যায়, সেটা তৈরি হয় আমার জন্য, বেশ ভালো করে তৈরি করতে বলেছিলাম। আর তারপরে কাগজে মুড়ে দেয়, সস দিয়ে দিয়েছে। আর গাজরটা পাওয়া যায়নি, কেননা গাজরটা বিশাল দাম বলছিল। ওই দুটো রাখা রয়েছে মা আর বৌদির জন্য, আর এইটা দিয়েছে আমাকে। আমি দেখো অলরেডি খেয়ে ফেলেছি, একটুখানি টেস্ট করছিলাম, না ভালোই হয়েছে, বেশ ভালো। তো ডিমটা দিয়ে খেতে ভালো লাগছিল, আর হচ্ছে পেঁয়াজের শসাতে ভর্তি, আর সস তো রয়েছে। তারপরে আমি খেতে থাকি এগরোলটা। আর তোমরা কমেন্টে জানাও তোমরা এই বৃষ্টিতে কে কী বানিয়ে খেলে বাড়ির মধ্যে। আর এরপরে তো আমার ইচ্ছা আছে একদিন এগ চাউমিন বানানোর, দেখা যাক কী হয়। মা তারপরে অর্ধেকটা খেয়ে আমাকে দেয়, যতই খাই মায়ের থেকে একটু না খেলে কী হয়, তাই মা আমাকে অর্ধেকটা খেয়ে আমাকে দিয়ে দেয়। আজকের ভিডিওটা এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়, বাই।